হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজ শেয়ার করব আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আসলে বাচ্চা না, বাচ্চা বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি। তা হলো অ্যাসপারাগাস। অ্যাসপারাগাস খুব মজার একটি সবজি। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা আমার এই রেসিপিটা দেখতে পারেন। তাহলে চলুন শুরু করি আমি কিভাবে খুব অল্প সময়ে এই মুখরোচক অ্যাসপারাগাস ফ্রাই করি। এখানে আমি ১ কেজি পরিমাণ অ্যাসপারাগাস নিয়েছি। ফ্রেশ দেখে নেয়ার চেষ্টা করবেন। এবার এই অ্যাসপারাগাসগুলি নিচের শক্ত অংশটা কেটে নিব। অর্থাৎ নরম অংশটা নিব ও শক্ত অংশটা কেটে ফেলে দিব। এবার নিয়ে নিব ৫ থেকে ৬ কোয়া রসুন। একটু কুচি করে কেটে নিয়েছি। অ্যাসপারাগাস খুবই স্বাস্থ্যকর একটা সবজি, আর সেই সাথে রসুনের গুণাগুণও বলে শেষ করা যাবে না। অ্যাসপারাগাস পুষ্টিগুণে ভরা একটি সবজি। ক্যালোরি কম থাকে কিন্তু ভিটামিন ও আয়রন সমৃদ্ধ। এই সবজি ফাইবারের একটি দুর্দান্ত উৎস এবং হজমে অনেক সহায়তা করে। এবারে একটি প্যানে নিয়ে নিব 1 টেবিল স্পুন পরিমাণ তেল। এখানে আমি অ্যাভোকাডো অয়েল ইউজ করেছি। আপনি আপনার পছন্দ মতো অলিভ অয়েল বা রান্নার রেগুলার তেল ইউজ করতে পারেন। হালকা গরম হয়ে এলে তেলে দিয়ে দিব কুচি করে রাখা রসুন। এবার ২ থেকে ৩ মিনিট ভেজে নিব, চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে। যখন দেখব হালকা ব্রাউন হয়ে এসেছে তখনই দিয়ে দেব কেটে রাখা অ্যাসপারাগাস। আবারও ২ থেকে ৩ মিনিট নাড়তে থাকব এবং দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিব স্বাদমতো লবণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব ২-১ মিনিট। আমরা কম বেশি সবাই জানি সবজি জাতীয় জিনিস রান্নার সময় চুলার হিটটা হাইতে রেখে রান্না করতে হয়, এতে সবজির কালারটা নষ্ট হয়ে যায় না। এই পর্যায়ে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল স্পুন এবং হোয়াইট ভিনেগার দিয়ে দিব 2 টেবিল স্পুন। আবারও ২-১ মিনিট অনবরত নাড়তে থাকব এবং চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন কত কম সময়ে ঝটপট এটা রান্না করা যায়, আর বাচ্চাদের মন জয় করতে পারবেন অনায়াসে। এটা যে কী মজা আর স্বাদের বলে বোঝানো যাবে না। আমার তো একবার মনে হয় আমি একাই সব খেয়ে ফেলি। স্টিমিং, ফ্রাই বা গ্রিল যে কোনো উপায় ইউজ করে এই স্বাস্থ্যকর অ্যাসপারাগাস সবজিটা খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। ঝটপট স্বাস্থ্যকর এই রেসিপিটা তৈরি করুন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই অ্যাসপারাগাসের ফ্রাই রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। চলে আসব যে কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।